আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদেরকে একটি মজাদার ঘটনা শোনাব, যে ঘটনা শুনলে তোমাদের বিবেক বুদ্ধি অনেক গুণে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। ঘটনাটি বহু আগের ঘটনা। জনক মহিলা বিচারকের দরবারে এসে বিচার দায়ের করলো এক যুবকের বিরুদ্ধে। বিচারক সাহেব, অমুক যুবক আমার সাথে জোরপূর্বক বেবিচার করেছে। তো বিচারক সাহেব যুবককে তলব করলেন, যুবককে জিজ্ঞাসাবাদ করলেন। যুবক পুরোটাই অস্বীকার করল যে কাজী সাহেব, ওই মহিলা আমার প্রতি অবিচার করছে, সে আমার প্রতি মিথ্যা দোষারোপ করছে, আমি বেবিচার করিনি এবং করতেও পারি না। কাজী সাহেব অনেক বিচক্ষণ ছিলেন, বুঝতে পারলেন যে হয়তো মহিলার কোনো চক্রান্ত হবে। তাই পরীক্ষা স্বরূপ কাজী সাহেব যুবককে বললেন, হে যুবক, যাও তুমি 10 দিরহাম মহিলাকে জরিমানা হিসেবে দিয়ে দাও। যুবক অন্যায় না করেও নিরুপায় হয়ে বিচারকের কথা শুনতে গিয়ে 10 দিরহাম জরিমানা দিলেন। একটু পরেই কাজী সাহেব বা বিচারক বললেন, হে যুবক, যাও এই 10 দিরহাম মহিলার থেকে তুমি ছিনিয়ে আনো। যুবক দৌড়ে গেল। অনেক চেষ্টা করার পরেও, অনেক ধস্তাধস্তির পরেও সে মহিলার থেকে ওই 10 দিরহাম আনতে পারল না। এদিকে ওই মহিলা বিরক্ত হয়ে পুনরায় কাজীর দরবারে আসলো যে কাজী সাহেব, বিচারক সাহেব, এই যুবক আমার থেকে 10 দিরহাম জোরপূর্বক ছিনিয়ে নিতে চাচ্ছে, আমি আপনার কাছে বিচার চাচ্ছি। তো কাজী সাহেব ওই মহিলাকে বললেন যে যুবক তোমার থেকে জোরপূর্বক 10টা দিরহাম ছিনিয়ে নিতে পারলো না, সে তোমার সম্মতি ছাড়া কিভাবে তোমার সাথে ব্যভিচার করতে পারে? অতএব তুমি মিথ্যা বলছো, তুমি দোষী। ভবিষ্যতে আর কখনোই এরকম যারা ভালো যুবক, যারা সৎ যুবক, তাদের বিরুদ্ধে দোষারোপ করবে, অপবাদ দেবে না। এরপরে মহিলাকে শাস্তি দিয়ে তিনি সেখান থেকে তাড়িয়ে দিলেন। এতে আমরা কি শিখতে পারি? এতে আমরা শিখতে পারি বুদ্ধি এবং বিবেচনা সহকারে যদি আমরা আমাদের কঠিন কাজগুলো আঞ্জাম দিই, তাহলে অল্পতেই আমরা এর সমাধান অবশ্যই খুঁজে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।